কিন্তু দেখা যায় না, এটা তো জীবাণু। তখন এটা হবে জীবাণু দ্বারা, ঠিক আছে? ভৌত এবং জীবাণু দুটো একসাথে হবে। আমরা ভৌত দূষণটা বুঝছি। ভৌত দূষণ থেকে বাঁচার উপায় কি? খাবারগুলো ঢেকে রাখতে হবে যেন বাইরের কোনো ভৌত অবস্থায় কোনো পার্টিকেল যেন খাবারের মধ্যে না আসতে পারে। ছেলেরা রেসপন্স করতেছে কম, মানে বুঝতে কম নাকি? খাবার নিরাপদ রাখার দায়িত্ব আমাদের সকলের। বাসায় মায়েরা খাবার রান্না করে, বোনেরা খাবার সার্ভ করে, এটা কি শুধু মা বোনের কাজ? এটা আমাদের সকলের কাজ। তোমার মা রান্না করে দিচ্ছে, তুমি তো খাবারটা সার্ভ করে দিতে পারো না? ওইখানে তো খাবারটা দূষিত হইতে পারে, তাহলে দায়িত্বটা তো তোমারও আছে নাকি? মা রান্নাবাড়ি করতেছে, তোমার একটা পেয়ারা খাইতে ইচ্ছে করছে, তুমি কি মায়ের কাছে ভুলে থাকবা? তোমরা ছেলেরা দৌড় দিয়ে যায় পেয়ারাটা কেটে খাইতে পারো। এখন কাটতে গেলা, তাই দেখলাম মা মাছ কেটে বড়ি রাখছে, এই বড়িতেই কাটবা? সাবান দিয়ে পরিষ্কার করে যেন পেয়ারার মধ্যে কি বলতেছে তার উত্তর করবে, তার উত্তর আমরা তাহলে ভৌত দূষণকারী পদার্থগুলো খাবারে যেন না আসতে পারে, এর যে মেজারমেন্টটা নিতে হবে আমাদের বাসায়, সেটা হচ্ছে খাবারগুলো ঢেকে রাখা। যেখানে খাবার তৈরি করি আমরা রান্নাঘর, এই রান্নাঘরের জন্য এই ধরনের পোকামাকড়, তারপরে এই ধরনের ভৌত পদার্থ যে রান্নাঘরের কাজ বাইরে খাবার পাই, সেখানে প্রচুর রাসায়নিক অ্যাসিডের আশঙ্কা আছে। কি আশঙ্কা না? প্রচুর ভয়ঙ্কর হয়। এটা তো নির্দিষ্ট দেওয়া আছে, তাহলে রাসায়নিক আরো ক্লিয়ার হয়ে যাবে। খাওয়া যাবে, খাওয়া যাবে না, খাবারের মধ্যে আমরা খাবার কয়টা জায়গা থেকে পাই? তিনটা জায়গা থেকে। একটা হচ্ছে থেকে পাই,